বন্ধুরা, এখন আমি যাইতেছি মানে বিলের তলায়। আপনার মানে দিন শেষ, এখন এই যে ধানগুলো অনেক বড় হয়ে গেছে, তারপরে মনে করেন পানি উঠছিল, সেই কারণে একটু দেরিতে রোয়া লাগাইতে হয়েছে। তো আজকে ওই যে কামলায় কাজ করতেছে, রোয়া লাগাইতেছে। তো এখন আমি ওই জায়গায় যাইতেছি। তো বন্ধুরা, এই যে ক্ষেতটা প্রতি রাখছে এই জ্বালা ফালার জন্য। জলগা যে ঘাস হইছে, উপায় নাই তো। আমার খেতে তো সার চাইতাছে। জলগা খেতে সার চাইতাছে, এইটার মধ্যে যে গাছ তৈছে আরে হুয়া তাই না, কিবা করবো? হ্যাঁ, এলা পানি থাকলে না নিরাই দিলে ভালো হইতো। আজকে মনে হয় গাড়া শেষ হবো না। এনে কি খিসাবত গাতাছেন না গাঞ্জা? খোদাই রে, না এই খোঁচায় খোঁচায় তুলবার গেলে যে অবস্থা হবো। বাতর দ্বারে কি সাইজ করছে কাইডে মাইডে, মাইসে না করব। হ্যাঁ, ভাঙ্গে আম খুন। তো বন্ধুরা, এটা মনে করেন পানি একবারে নিচের দিকে চলে গেছে, কারণ এই যে অর্ধেক এখন গাঞ্জা ধান গাড়া হইতেছে। তো ওই যে আমি আপনাকে একটু জুম করে দেখাই, এই যে গাড়তেছে, কিন্তু তার দুবার দেয় পানি, আবার তার দুবার দেয় পানি। আর ওই যে ছাগল রাখতেছে, সবাই মোটামুটি এখন এই যে। আর প্রচুর পরিমাণ ঘাস খেয়ে, মানে একটা খেতে ভিতরে এত পরিমাণ ঘাস হয়েছে বলার বাইরে। আর তো জ্বালা তোলা নাকবো। হ্যাঁ, আহ তো বন্ধুরা, এই যে এটা বিলের তলায় খেতে গাড়ছিলাম। তো এটা আসলে যে দেখেন, মানে এখন সার দেওয়া লাগবো। প্রচুর পরিমাণ খেতের মধ্যে ঘাস হয়েছে, ঘাসগুলো বাইসে সার দেওয়া লাগবো। এখন মনে করেন এই গাছগুলো যদি না বাঁচি বাইসে যদি সার দিই, তাহলে মনে করেন ঘাসগুলো ফন ফনে উপর উপরে উঠে উঠবো, প্রচুর পরিমাণ ঘাস হবে। তার আগে এখন ঘাসগুলো বাইসে সার দেওয়া লাগবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবেন, ফলো দিয়ে দেবেন। আর কি বলবো, সবাই কাজে ব্যস্ত, যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।